গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের হচ্ছে সোমবার, আর এখন পরীক্ষাটা ওই 5:30 মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা। সকালে উঠে শুধু দুধটা খুলে নিয়েছি, তারপর বালতিতে গোবর গুলে এখন শুধু ওরটা গোবর দিয়ে নেবো। আর কালকে তো রান্না বান্না করে উলনটা গোবর দিয়ে নিয়েছি, তাই উলনটা আর গোবর দেবো না। এই এখন শুধু এই দরজার সামনেটাকে গোবর দিয়ে বাইরে বেরিয়ে যাবো। চলো বন্ধুরা, আমি গোবর দিতে লাগি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো কদিন বর্ষা হওয়াতে আর দেখতেই পাচ্ছ জায়গাটা সমান নয়, এবড়ো খেবড়ো। আর বর্ষা হলে তো পুরো ছিটটা না এই যে নিচটায় মানে পুরো ভিজে যায় আর কি। আর ওখানটায় পা দিলে মাটি উঠে আসে, সেই কারণে ওখানটায় এবড়ো খেবড়ো হয়ে আছে। আর এখন সমান করবো না, পুজোর কাছাকাছি তো চলে এসছে। আর দেখি কবে করা যায়, চাঁদো ছোটো বাচ্চা নিয়ে। আর মোটামুটি বাথরুমের কাজটা প্রায় তো আজকে হয়ে যাওয়ার কথা আছে, কিছুটা বাকি থাকবে, সেটা পরে হবে। ভাবছি এই কাজটা হয়ে গেলে তারপরে একটু ঘর দুয়ার একটু পরিষ্কার করতে হবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার গোবর দেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আর উঠোনটা ঝাড় দিয়ে এদিকে দেখো চলে আসলাম ছাই বার করার জন্য, রান্না করবো উলোনে। আর মিস্ত্রিদের আজকের দিনটাই কাজ আছে, কাজ বলতে কাজ আছে টুকিটাকি। তো দুষ্টুর বাবা যখন আসবে তখন মিস্ত্রি এসে 2-1 দিন এসে কাজটা করে দিয়ে যাবে। যাই হোক, আপাতত কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। আর বাদ বাকি পুজোর সময় দুষ্টুর বাবা আসবে তখন করবে। যাই হোক বন্ধুরা, এদিকে আমি এই ছাইটা বার করে নিচ্ছি, ততদিন তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর বন্ধুরা পয়সা দিচ্ছি, আর দিকে দুষ্টু না ওই বাসন মতো নিয়ে খেলছে। তোমরা কিছু মনে করো না, ছোটো মানুষ তো বুঝতেই পারছো, একটু শরীরটা ওটা ভালো নেই, বুঝেছো? সেই কারণে বদমাইশটা বেড়ে গেছে। তো ওই জন্য আর ওর কাছ থেকে যাই কিছু মানে ও যাই কিছু করলে বা বাধা দিলে খুব চিৎকার করছে, সেই কারণে ওকে আর কিছু বলছি না। যাই হোক বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। তারপরে দেখো পরে ছাইটা বার করা হয়ে গেছে। তারপরে চলে আসলাম ছাইটাকে লেপে নেবো। আর কি বলো তো, ছাইটা এখন লেপে রেখে দেবো, কারণ শুকনো হবে। তো দেখুন একটু অন্যান্য কাজ করে নেবো। আর তারপরে চলে আসলাম এই যখন জল নেবো, ওই যে কালকে যে প্লাস্টার হয়েছে এই প্লাস্টারে জল দেবো। আর এই দুষ্টুকে দেখছো আমরা বসিয়ে রেখেছি, আর বসিয়ে কিন্তু চিৎকার করছি, তোমরা তো জানোই। ওকে বসিয়ে রেখে মোটামুটি আমাকে কাজ করতে হয়। আর ওকে সব শুধু ওখান থেকে চিল্লাচ্ছি যে চুপচাপ বসে থাকো। যাই হোক বন্ধুরা, চলো আমি প্লাস্টারে জল দিতে থাকি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর দেখছো ফেলতে গিয়ে পুরো আমার গায়েই পড়ছে জলটা। কী বলতো, ওই মুখটা দেখছো 1 মুখ জল নিয়েছি। আমি তো বুঝতে পারিনি যে 1 মুখ জল নিলে অত ওপরে ছড়া যাবে না। তারপরে অল্প অল্প নিয়ে ছুটছি। আর এই যে কাজ মানে দুষ্টু বাবা থাকলে এই কাজগুলো দুষ্টু বাবাই করতো, আর এখন আমাকেই করতে হবে। কী আর করা যাবে, সংসার সামলে দুষ্টুকে সামলে সব করতেই হবে আমাকে। যাক, শেষমেশ তো মোটামুটি আজকে কাজ শেষ হবে। আর ওই 2-1 দিন জল দিতে হবে, সে নাই করে নেবো ওখানে। যাক, আর এই দেখো পুরো ঘেমে গেছি সকালটায়, আর এত গরম দিচ্ছে। আর সকাল তো আমার মাথা কিছু আশ্রয় এদিকে এসে তাড়াহুড়ো করছি, মিস্ত্রি আসবে। আর এদিকে দেখো ওয়েদারটা না কেমন যেন খারাপ হয়। জানো তো বন্ধুরা, যখন মিস্ত্রিরা কাজ শুরু করেছিল তখন আর চিটেফাটা বৃষ্টি পড়ছিল আর কি। আমছি মরেছে, এবার যদি বৃষ্টি হয় তাহলে কাজটা হবে না। আর কী বলতো, এই কাজটা না অনেকদিন থেকেই হচ্ছে। এই আর কাজটা শুরু করা হয়েছে সেই বর্ষা থেকে, প্রায় 3-4 মাস হতে যাচ্ছে। কী আর করা যাবে, আর বাথরুমটাকে না করলেও হচ্ছে না। আর যে সময় করার কথা ছিল সেই সময় যে মিস্ত্রি দিয়ে করানোর কথা ছিল, যে মিস্ত্রি আমাদের হিসাব দিয়েছিল, সেই মিস্ত্রির ওই চোখের অপারেশন করেছিল বলে আমাদের বলেছিল যে করতে পারবে না। তারপরে অন্যটা মিস্ত্রি দেখা হলো, যেই মিস্ত্রির দাদাটা এসেছিলো আমাদের চেনাশোনার মধ্যেই, কিন্তু যেই মিস্ত্রি করার কথা ছিল সেটা আমাদের বাড়ির পাশেই ছিল। যাই হোক, কী আর করা যাবে, ওই মিস্ত্রি কাজে গেলে আমাদের কাজটা প্রায় অনেকদিন আগেই হয়ে যেত। তারপরে দাদার সঙ্গে কথা বললাম, তখন দাদা না অন্য একটা জায়গায় কাজ করছিল।
সেই কারণে আবার দেরি হয়ে গেল। তারপরে বর্ষা নেমে গেছিলো, বর্ষার মধ্যেই টুকিটাকি করে করে মানে এতদূর এগিয়েছে আর কি। মোটামুটি পুজোর আগে আমি কমপ্লিট। যাই বন্ধুরা, আমি ততক্ষণ বিছানা তুলে নিই আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর দেখছো দুষ্টু কেমন দুষ্টুমি করছে, কী আর করা যাবে, দুষ্টুকে নিয়ে এই দুষ্টুমিকে নিয়েই সব কাজ করতে হবে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে বার করে নিয়েছি, আর এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। চলো বন্ধুরা, বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর দেখতে তো পাচ্ছ ঘর আর বারান্দা, তাতে আবার ওই যে মিস্ত্রি জিনিসপত্র, এদিকে আবার সিমেন্ট রাখা আছে। আর খুব একটু অসুবিধা হচ্ছে, মানে ছোটো জায়গার মধ্যে আবার এতে কিছু, আর মেয়েটা ঠিকঠাক খেলতে পারে না, জানো না। যাই বন্ধু, আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম ঘরে। আর এখন ওই যে কলসিটাকে খালি করছি, জল আনতে যাব। আর জলটা নিয়ে আসি, নাহলে আবার রান্নাবান্না করে আবার ছুটতে হবে জল আনতে। জলটা কমই ছিল, তা ভাবলাম যেটুকু আছে সেটুকু খালি করে দিই, এই রান্নার কাজে লেগে যাবে। যাই বন্ধু, চলো আমরা জলটা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এদিকে ব্রাশটাও নিয়ে নিলাম, ব্রাশ করতে তো যাবো, আর কোলে যাওয়া অবধি আমার ব্রাশ হয়ে যাবে, তাহলে কোলে একবারে মুখটা ধুয়ে আসবে। আর আমাদের তো এই সরকারি কল থেকে সবাই জল নিয়ে আসে। আর টিউবওয়েলটা দেখছো, ওই টিউবওয়েলটায় ওই সবই ধোয়া মাজা করা হয়, রান্নাবান্না সবই কলের জলে করা হয়। যাই বন্ধুরা, তারপরে জল নিয়ে চলে আসলাম। তারপরে এখন যাচ্ছি দোকানে, কারণ মিস্ত্রি আসবে, তো শুধু চা তো দেওয়া যাবে না, তাই বিস্কুট আনতে যাচ্ছি। চলো বন্ধুরা, বিস্কুট নিয়ে এসে তার মিস্ত্রিদের চা করে দেওয়া হয়ে গেছে। আর মিস্ত্রি চা খেয়ে ওই কাজ শুরু করে দিয়েছে, আর এদিকে আমি রান্না বসে দিয়েছি। আর দেখছি দুষ্টু সকালে উঠে ধুলোবালি মেখে ভূত হয়ে গেছে। আর কিছু করার নেই, এদিকে মিস্ত্রিরা খাবে, এটা আমার তাড়াহুড়ো করে রান্না বসে দিলাম। এই পাশের ডাল আর এই পাশের ভাত, ওই আলু সিদ্ধ আর ডাল আর ডিমের অমলেট। আর এদিকে আমার দুষ্টু এদিকে রান্না করছে, দেখছো রান্না করতে ভীষণ ভালোবাসে আমার দুষ্টু। যাই বলটা, তারপর তো আমার রান্না হয়ে গেল, এই যে ডাল আর এই যে ডিম অমলেট করেছি, আর ওই বাচ্চার বাটি দিচ্ছি একটু লঙ্কা ভাজা করে গুঁড়ো করে রেখেছি আর কি। আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে, বললো ভাতটা বেড়ে ঠান্ডা করতে দাও, তাই ওই যে ভাতটা এখন বেড়ে নিচ্ছে। আর দেখছো কী জোরে ধোয়া উঠছে, আর এত গরমে না, এত গরম ভাত খাওয়া যায় না, তার জন্য ওদিকে যে বড় স্ট্যান্ড পাখা চালু দিয়েছি। বেলায় ভয়েস ওভার দিলে এরকমই হয়, আমি না রাতের বেলায় ভয়েস ওভার দিই। রাতেরবেলা ভয়েস ওভার দিলে তাহলে দুষ্টু চিল্লামিলি করে না, ও তো ঘুমায়। চাইবো না, তোমরা কিছু মনে করো না। আর এই দেখো ভাতটা আমি বেড়ে নিচ্ছি, আর আলুটাও বেড়ে নিচ্ছি, একটু ঠান্ডা হবে, তারপর আলুটা মেখে নেবো। আর আলুটাই শুকনো লঙ্কা দিয়েই মেখে নেবো, ভেজে রেখেছি, আর কিছু দেবো না। যাই বন্ধু, তারপরে যেদিকে মিস্ত্রিরা এসে গেছে, আর যে খেতে দিয়েছি, এখন ওরা মিস্ত্রিরা খাচ্ছে। তারপরে মিস্ত্রিদের খাওয়া হয়ে গেল, তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে দুষ্টুকে ঘুম পাড়িয়ে স্নান টান করে ঘুম পাড়িয়ে তারপরে চলে আসলাম ওই বাসনগুলো মেজে নেওয়ার জন্য। চলো বন্ধুরা, বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এদিকে দেখো মিস্ত্রি দাদারা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এদিকে কাজে লেগে পড়েছে। আর আজকে পুরোটাই প্লাস্টার হবে। যাই বন্ধুরা, এদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে, আর এদিকে আমার কাজটা আমি করে নিচ্ছি। আর এই দেখো বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, আর ধুয়ে নিলাম। আর এদিকে ওই যে কালি কড়া হাঁড়িটা আছে, এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে এগুলো মেজে নেব। তারপরে এদিকে দেখো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আর এই কালি হাঁড়ি আর কড়াটা মেজে নেবো এখন। আর উনুনে রান্না করলে জানো তো কালো হবে। আর এই যে দেখো এই যে হাঁড়িটার যে ছাই লেপে যে রোদে শুকনো করেছিলাম, আর দেখো অল্প ঘষাতেই সব পরিষ্কার হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে করলে কি মানে অনেক সময় না ওই যেখান থেকে জল পড়ে পড়ে হয়ে যায়, সেখানে ছাই তো থাকে না সেখানটায়, সেখানে কালো কালো মতন হয়ে যায়, আর ঘষতে না অনেক সময় লাগে মাজতে আর কি। আমার সব ধোয়া মাজা হয়ে গেল, চলো এবার ঘরে যাই। তারপরে দেখো, তারপর তো আর ভিডিও করা হয়নি। তারপরে এখন এই 9টা মতো বাজে, এখন আমরা যাচ্ছি মেলায়।
ওই যে আমাদের এখানটায় মনসা পুজো উপলক্ষে মেলা হয়। আর এটা দেখছো, এটা আমাদের প্রায় বাড়ির কাছাকাছি। বাড়ির কাছাকাছি বলতে অনেকটাই দূরে আছে। এখানে হচ্ছে মনসা যাত্রা। আমি ভেবেছিলাম এখানে আসছি, তো দেখছি এখান থেকে ছাড়িয়ে যাচ্ছে না, অন্য জায়গায় ড্যান্স হাঙ্গামা হচ্ছে। তাই তারপরে এদিকে চলে আসলাম এই যে ড্যান্স হাঙ্গামা দেখতে। আর দেখো কত লোক, কিন্তু ওখানে যে মনসা যাত্রা হচ্ছে ওখানে তেমন কিছু লোক নেই, কিন্তু এখানে দেখো লোক ভর্তি। গরমের মধ্যে সবাই যে হাত পাখা নিয়ে হাওয়া খাচ্ছে আর এই ডান্স দেখছে। আমার ঠিক ভালো লাগে না, দেখো যেমন নাচ তো যেমন তেমন, আর লোকের গাদা সবাই দিকে ডান্স দেখছে। কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও এডিট করছিলাম, কারণ আমার ভালো লাগছিল না। আর এই নাচতে দেখে মনসা যাত্রা দেখবো, কিন্তু দেখা হলো না। ওই যে যাদের সঙ্গে গেছি তারা ওই ডান্স দেখা দেখবে, সেই কারণে যাই হোক কি আর করা যাবে। ওরা ডান্স দেখছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও এডিট করছিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে এই অবধি, কালকে দেখা হবে নতুন দিনের সাথে। চলো বন্ধুরা, তো তোমার সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা। আর এদিকে দেখো বেরোনোর আগে এরপর যে মনসা মন্দিরে একটু প্রণাম করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। যাই হোক বন্ধুরা, সবাইকে টাটা।